মধ্যপ্রাচ্যের আকাশে আবারও আগুন, উত্তেজনা ছুঁয়েছে নতুন সীমায়। এই প্রথম হামলার শিকার ইরানের তেল ক্ষেত্র, সরাসরি জ্বালানি অবকাঠামোতেই আঘাত হানল ইসরায়েল। রোববার রাত অন্ধকার আকাশ চিরে উড়ে যাচ্ছে যুদ্ধবিমান। ইসরায়েলি বিমান বাহিনীর লক্ষ্য তেহরানের তেল সংরক্ষণাগার আর গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায়। কিছুক্ষণের মধ্যেই আলোয় ভরে ওঠে রাতের আকাশ। বিস্ফোরণের পর বিস্ফোরণ, আগুনে জ্বলতে থাকে তেল ডিপো আর রিজার্ভ এলাকায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখার সেই দৃশ্য। ধোঁয়ায় ঢেকে যায় তেহরানের আকাশ। বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু আঘাত নয়, সংঘাতকে নিয়ে গেছে এক নতুন পর্যায়ে। কারণ আগে কখনো জাতীয় তেল শিল্পের অবকাঠামো এভাবে সরাসরি লক্ষ্যবস্তু হয়নি। শুধু তেল স্থাপনায় নয়, বিস্ফোরণের খবর আসে তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দরের কাছ থেকেও। প্রত্যক্ষদর্শীরা বলছেন, টারমার্কে দেখা গেছে পুড়ে যাওয়া বিমান। তেহরানের বাসিন্দাদের ভাষায়, গত রাত ছিল তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ রাত। প্রতি ঘন্টায় শোনা গেছে নতুন হামলার শব্দ আর আকাশে জ্বলেছে আগুনের আলো। এদিকে ওয়াশিংটন থেকেও এসেছে কড়া বার্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো চুক্তি নয়। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, ইরানের জন্য নতুন নেতৃত্ব বেছে নেয়ার কথাও। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরান থেকে ছোড়া হয়েছে নতুন ক্ষেপণাস্ত্র। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সেই হুমকি প্রতিহত করতে কাজ করছে। দেশজুড়ে নাগরিকদের মোবাইলে পাঠানো হয়েছে জরুরি সতর্কবার্তা। দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে সংঘাতের আগুন ছড়িয়ে পড়েছে আরও দূরে। ইরাকের উত্তরাঞ্চলের বসরায় একটি তেল ক্ষেতে ড্রোন হামলার পর দাউ দাউ করে জ্বলছে আগুন। নিরাপত্তা কর্মীদের দাবি, তেল কমপ্লেক্সে বিদেশি কোম্পানির আবাসিক স্থাপনাগুলো ছিল হামলার লক্ষ্য। লিয়ানা শারমিন, সময় সংবাদ।